কথাই আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তাই তো অনেক মানুষ পুণ্যতিথিতে পুণ্য স্নানের জন্য ছুটে যায় গঙ্গাসাগরে। গঙ্গাসাগর যাওয়ার অনেক রাস্তা কিন্তু রয়েছে। আজকে এই ভিডিওতে আপনারা কোন রাস্তা দিয়ে গেলে সবচেয়ে শর্টকাটে গঙ্গাসাগর পৌঁছাবেন, আশ্রম নাকি হোটেল, কোন জায়গায় থাকলে আপনারা সাগরের থেকে একদমই কাছে থাকতে পারবেন, কিছু কিছু ভুল যেগুলো আপনারা গঙ্গাসাগর মেলায় আসলে কখনোই করবেন না, সবকিছুই আলোচনা থাকবে এই ভিডিওটার মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সামনেই কিন্তু আসছে গঙ্গাসাগরের মেলা, 14 তারিখ মকর সংক্রান্তি। সেদিন কিন্তু পুণ্য স্নানের জন্য প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসবে। আর আজকে আমরা চলে আসলাম তার অনেক আগে আপনাদেরকে দেখাতে যে আপনারা কিভাবে সব থেকে কম সময়ে গঙ্গাসাগর পৌঁছাবেন। গঙ্গাসাগর যাওয়ার কিন্তু প্রচুর রাস্তা রয়েছে, আর আজকে সব থেকে শর্টকাট রাস্তাটা আপনাদের দেখাতে চলেছি। কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে। এই রয়েছে কাকদ্বীপ স্টেশন, আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনারা এই দিক দিয়ে বেরোবেন। আর আমাদের এখন যেতে হবে লট নাম্বার 8 কচুবেড়িয়া ঘাট। তার সামনে কিন্তু অটো এবং টোটো রয়েছে, কেমন কি ভাড়া নেই আপনাদের দেখাবো। ঘড়ির কাঁটায় সময় তখন 4:40 ভোর। তখন কিন্তু বেরিয়ে পড়লাম ট্রেন ধরে বাড়ি থেকে, আর ঠিক 7টার সময় আসলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে 7:15 যে নামখানা লোকাল রয়েছে সেটা কিন্তু লক্ষ্মীকান্তপুরে কিছুক্ষণ স্টপেজ দেওয়ার পর নামখানা ডিরেক্ট চলে আসে। তা ওই ট্রেনটার পরে কিন্তু আবার অনেক সময় পরে কিন্তু এরকম ডাইরেক্ট ট্রেন আপনারা পাবেন। আর সেই ট্রেনটাই করে চলে আসলাম নামখানা স্টেশনে। তা নামখানা স্টেশনে আসার আগেই শুনতে পেলাম যে কাকদ্বীপ স্টেশন থেকে যদি আপনি গঙ্গাসাগর যান সময় কিন্তু অনেক কম লাগবে। তার জন্য কিন্তু এই ট্রেনটাই করে চলে আসলাম কাকদ্বীপ স্টেশনে। তার নতুন একটা পথে আপনাদের জার্নি করাবো, দেখবো কেমন কি কম সময় লাগে আর আদৌ ফেসিলিটি সমস্ত রয়েছে কিনা। তা চলুন যাওয়া যাক দেখি। অটো কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, টোটো প্রচুর রয়েছে। তা কত মানুষ দেখুন টোটোতে করে যাচ্ছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তা ভিড় কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আর হাতে গোনা বেশি দিন নেই গঙ্গাসাগরের মেলা। আর এরকম ভিড় কিন্তু দেখতে পাচ্ছি। এখন কিন্তু আমরা টোটো করে যাচ্ছি লঞ্চঘাটের দিকে, আর মাথা পিছু ভাড়া পড়লো 20 টাকা। টোটো থেকে ফাইনালি নেমে পড়লাম, আর লঞ্চঘাট কিন্তু পাশেই। ভাড়া পড়লো 20 টাকা মাথা পিছু। তা ভাড়াটা খুব বেশি নেয়নি। এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা এখন যাব লঞ্চঘাটের দিকে। 8 নম্বর লঞ্চঘাট, এটা পেরিয়েই কচুবেড়িয়া ঘাট। রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর লঞ্চঘাটের রাস্তাটা বেশ জমজমাট, মানে লঞ্চের যে পরিমাণ রয়েছে সেটা যাওয়া আসা কন্টিনিউ করে, কিন্তু কোনো রকম অসুবিধা আপনাদের হবে না এই রাস্তা দিয়ে আসলে। চলে আসলাম লঞ্চঘাটে, আর লঞ্চঘাটে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড়। সবাই কিন্তু যাচ্ছে, গন্তব্য একটাই গঙ্গাসাগর। এটা রয়েছে টিকিট কাউন্টার। তা কত কি নেয় দেখবো। এখান থেকে নিয়ে নিলাম টিকিট। টিকিটের প্রাইস পড়লো 18 টাকা দুজনের, মানে 9 টাকা করে। আর বাড়ি থেকে আসলাম যখন নামখানা অবধি 20 টাকা, শিয়ালদা থেকে নামখানা। আর তারপরে কিন্তু এখানে 9 টাকা। তারপরে কি খরচ আছে সেটা কিন্তু আপনাদের দেখাবো। সমস্ত খরচ মিলে কতটুকু খরচা হবে, যদিও বা গঙ্গাসাগর মেলা যখন শুরু হবে তখন কিন্তু এই খরচটা একটু বেড়ে যায়। এই রয়েছে টিকিট। টিকিট কাটার পরে এই দেখুন কি পরিমাণে লাইন এখানে রয়েছে। আর খুব বেশি দেরি নয় মেলা, তার জন্য কিন্তু প্রচুর মানুষ আগে থেকেই যাচ্ছে। এখানে রয়েছে 2টো টিকিট, ওই যে সেটা টিকিটটা দেখে নিলাম। টিকিট কিন্তু প্রচুর পড়ে আছে নিচে। এটা রয়েছে গেট নাম্বার 1 আর লট নাম্বার 8। এখনো অনেক দিন কিন্তু বাকি, আর এরকম ভিড় কিন্তু এতদিন আগে থেকেই দেখা যাচ্ছে। লঞ্চ ঘাটে ভিড়ের পরিমাণ দেখতে পাচ্ছেন, দাঁড়িয়ে রয়েছি। আর লঞ্চ আসবে তারপরে কিন্তু এত মানুষ যারা কিন্তু লঞ্চে করে পার হবে। তাই এখানে দাদারা দেখতে পাচ্ছেন এইগুলো বিক্রি করছে, মুড়ি থেকে শুরু করে। এগুলো কিন্তু পাখিরা প্রচুর খায়, আর পাখিদের জন্য কিন্তু অনেকে নেয়। তাই এখানে রয়েছে এই হলো এন্ট্রি পয়েন্ট, যেখানে কিন্তু আটকে দিচ্ছে। এই যে লঞ্চ ঘাট, এখন কিন্তু ভাটা চলছে, আর লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে ঠিক এই প্রান্ত জুড়ে। চারিদিকে চর দেখতে পাচ্ছি, আর বড় ছোট সব ধরনের লঞ্চ। আর এখানে দেখতে পাচ্ছি একটা টাওয়ার মতো করা আছে, এটা কিন্তু কারেন্টের তার। কারেন্টের তারগুলো এখন ভিজিবল নয়, কারণ এতটাই কুয়াশা। এখন আর একটা লঞ্চ কিন্তু এই দিক দিয়ে আসছে, আর এই যে লঞ্চ দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি প্যাকড আপ হয়ে গেছে। তা আর মানুষ কিন্তু নিচ্ছে না, এরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে লঞ্চে ওঠার জন্য, কিন্তু উঠতে দিচ্ছে না, কারণ একটা নির্দিষ্ট সীমা রয়েছে লঞ্চের যে এত মানুষ ধরবে, তারপরে কিন্তু পরের লঞ্চে আপনাকে যেতে হবে।
সময় কিন্তু একটা নির্দিষ্ট রয়েছে, খুব বেশি সময় কিন্তু নিচ্ছে না, পরের লঞ্চ আবার আসছে। আর ভাটা পড়েছে সেহেতু একটু লঞ্চ ছাড়তে দেরি হচ্ছে। আর আজকের ওয়েদারটা আপনাদের বুঝতেই পাচ্ছেন, চারিপাশটাই কুয়াশা আচ্ছন্ন। গঙ্গাসাগরের মেলা আর ভিড় হবে না এমনটা নয়। লঞ্চে দেখুন কি পরিমাণে মানুষ কিন্তু রয়েছে লঞ্চের ভিতরে, পুরো এই দিক থেকে পুরো এত দূর। লঞ্চ কিন্তু ফুল প্যাকড আপ, দাঁড়ানোর ঠিকমতো জায়গা নেই। আর কিন্তু মানুষকে আসতে দিচ্ছে না, লক করে দিল গেট পুলিশ। ইতিমধ্যেই লঞ্চ কিন্তু বেরিয়ে পড়লো ফেরিঘাট থেকে। পিছনে দেখতে পাচ্ছেন একটা লঞ্চ কিন্তু আসছে আমাদের দিকে। এই লঞ্চটাই করে আমরা যাবো ওই পার। আগের লঞ্চটা বেরিয়ে গেল, আগের লঞ্চটা পেলাম না। আর এই লঞ্চটা দেখুন ওই পাশ থেকে মানুষজন আসছে, মানে আগে যারা গিয়েছে গঙ্গাসাগর তারা কিন্তু ফিরছে। তা এখন লঞ্চ ঘাট থেকে লঞ্চ দাঁড়ালো আর সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছে। এরপর কিন্তু আমরা আবার এর ভিতরে প্রবেশ করব। এখন সবাইকে ছেড়ে দেওয়া হলো, সবাই কিন্তু আস্তে আস্তে আসছে লঞ্চের দিকে। তা লঞ্চ ঘাটের পুরো ডিটেলসটা কিন্তু ব্যানারে লেখা রয়েছে, কত নম্বর জেটি, লট নম্বর কত। তা আপনারা কিন্তু অবশ্যই এগুলো শুনে তারপরে আসবেন। ঘড়ির কাটায় 11:12। আমরা কিন্তু জেটি ঘাট থেকে বেরিয়ে পড়লাম। এবার গন্তব্যস্থলে পৌঁছাবো, তার উপরে ধরবো বাস কিংবা অটো। গঙ্গাসাগর আসলে কিন্তু এই রকম কিছু দৃশ্য আপনারা দেখতে পারবেন, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। দেখুন পাখিগুলো কিভাবে খাচ্ছে। মিলন তীর্থ গঙ্গাসাগর। আর এই রয়েছে কচুবেড়িয়া ঘাট, 1 নম্বর ঘাট যেটাকে বলে। প্রচুর মানুষ কিন্তু এখান দিয়ে পারাপার হচ্ছে, প্রচুর লাইটিং কিন্তু দুপাশে দেওয়া রয়েছে। রাত্রিবেলায় এই আলোগুলো জ্বলবে, একটা আলাদা রকম দেখতে কিন্তু লাগবে। মানুষ কিন্তু রাতেও আসে। আরে বাপরে, এই ঠান্ডার মধ্যে এতটা হাওয়া। সব পিছনে মানুষগুলো আসছে। আর এবার কিন্তু আমরা কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে বাস কিংবা অটো ধরবো। তা চলুন যাওয়া যাক দেখি। আর এই দিকটা দেখতে পাচ্ছেন, এদিকটা কিন্তু নীল সাদা কালার কিন্তু করা হচ্ছে, খুব সুন্দর লাইটিং এদিকে রয়েছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে 30 কিলোমিটার দূর কিন্তু গঙ্গাসাগর। এখানে লেখা রয়েছে 30 কিলোমিটার। আর গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা গাড়ি ধরতে পারেন। আর যদি মনে করেন না বাস ধরবো, সেটারও অপশান কিন্তু রয়েছে। যদি মনে করেন এসে খাওয়া দাওয়া করবেন, প্রথমে দোকানটাই কিন্তু দাদাদের। তা এখন দাদা এই যে পরোটা তৈরি করছে, তা দেখি বসি, সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। কচুবেড়িয়া লঞ্চঘাট থেকে যখন নামলেন আপনারা কিন্তু পায়ে হেঁটে 1 মিনিটও লাগবে না, এরকম কিন্তু কিছু দোকানপাট পাবেন। এখান থেকেই কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন। তারপর 1 মিনিটও হাঁটা লাগবে না আপনার, আপনি কিন্তু বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। তা অটো রয়েছে, যদি মনে করেন ট্রেকারে যাবেন সেরকম কিছু রয়েছে, বাস রয়েছে। তা যে কোনো আপনার চয়েস অনুযায়ী আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন। চলে আসলাম অটো স্ট্যান্ডে, আর অটো কিন্তু ধরে নিলাম। আপনারা চাইলে বাস ধরে নিতে পারেন, সেটার প্রাইস একটু কম পড়বে। আর আমরা কিন্তু অটোতে করে যাবো এখন একদম গঙ্গাসাগর। প্রাইস পড়বে 60 টাকা। 60 টাকা তো 60 টাকা। ও যে যেরকম, আর যখন মেলা চলবে তখন একটু বেশি হয়, তাই তো? আমরা আবার 1000-1200 টাকায় যাই রিজার্ভে 1000-1200 টাকায়, তাই তো? এদের কতক্ষণ টাইম লাগে? 45 মিনিট। তা আপনারা কিন্তু যে শর্টকাট ব্যাপারটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু অবশ্যই ঠিক, কারণ অনেকটা কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা চলে যেতে পারছেন। যদি নামখানা দিয়ে যেতাম তাহলে কিন্তু আরও সময়ের পরিমাণ বেশি লাগতো। এটা কিন্তু একটা বিশাল কথা। গাড়ি যদি বলছে রিজার্ভ করতে, রিজার্ভ যদি আমি করি তা ড্রাইভার কেন নেব নিজের টাকা দিয়ে? ড্রাইভার বাদ দাদা, রিজার্ভ করলে ড্রাইভার কেন নেবো আমি? ড্রাইভার নিলাম নেই তোমার, ড্রাইভারের পয়সা কেন আমি গুনতে যাবো? অনেক ট্রেকার কিন্তু এরকম দাঁড়িয়ে রয়েছে, আর লেখা রয়েছে কপিলমুনি আশ্রম 30 কিলোমিটার। এখন ঘড়ির কাঁটায় 1:10 মতো বাজে, আর আমি কিন্তু পৌঁছালাম গঙ্গাসাগর। আর এখান থেকে কপিলমুনির আশ্রম 2 কিলোমিটার, সারা দিন জার্নি। তা গঙ্গাসাগর আগে বলতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো তখন কিন্তু পায়ে হেঁটে মানুষ গঙ্গাসাগর আসতো, আর এখন কিন্তু গাড়িতে, তাই গঙ্গাসাগরও এখন বারবার হয়ে গেছে। এটা কচুবেড়িয়ার বাস, তাই বাসে করেও কিন্তু আপনারা যাওয়ার সময় যেতে পারেন বা আসতে পারেন। আমরা এখন অটো থেকে নেমে হোটেল খুঁজছি কেমন কি রয়েছে। আর সবচেয়ে কম প্রাইসে যদি আপনি চান তাহলে কিন্তু ভারত সেবাশ্রম রয়েছে, সেটা আপনারা থাকতে পারেন। কিন্তু সেটার একটা জিনিসে আমার প্রবলেম ছিল, কারণ অ্যাটাচ কোনো ওয়াশরুম দেখতে পাইনি আমি আগেরবার। তাই এবার কিন্তু সেটাকে স্কিপ করে অন্য কোনো সন্ধানে রয়েছি হোটেলের, দেখি পাই কিনা রিজনেবল প্রাইসের মধ্যে। আমরা এখন যেদিকে যাচ্ছি এই দিকটায় কিন্তু সাগর, আর আমরা কিন্তু পিছনের দিকে ফেলে এসেছি কপিলমুনি আশ্রম।
অনেক সময় ঘোরার পর একটা হোটেলের সন্ধান কিন্তু পেলাম, আর পিছনে রয়েছে সেই হোটেলটা। এই রয়েছে হোটেল। তা অনেক মানুষ কিন্তু এই জায়গায় রয়েছে, আমরা রয়েছি উপরের দিকে। ফ্রেশ হয়ে নিলাম। সবচেয়ে বড় যে ব্যাপারটা, আপনারা কিন্তু স্নানের সময় যদি আসেন, একদম স্নানের যে জায়গাটা রয়েছে খুব কাছে পাবেন। আর আপনারা যদি মনে করেন কপিল মুনির আশ্রমে যাবেন, তাহলে পায়ে হাঁটা 5 মিনিট কিন্তু লাগবে। আর যদি মনে করেন সাগরের ডিস্টেন্স কিন্তু অনেকটা কাছে এই যে হোটেলটা সেখান থেকে। তাই এই পাশ থেকে গেলেই কিন্তু আপনারা সাগরের দর্শন পেয়ে যাবেন। আর আমরা ঠিক উপরের দিকে রয়েছি। ওয়াইফাইয়ের ফেসিলিটি থেকে শুরু করে আলো কিন্তু রয়েছে। আর এইখানে রয়েছে মেন ব্যানার, তা লেখা রয়েছে মা কালী গঙ্গাসাগর পন্থা নিবাস। গঙ্গাসাগর আসলে মানুষ কত কিছু খায়, আর আমরা এসেছি প্রথমে ফার্মেসিতে ইনো খাবো। তা আপনারা যদি আসেন সকালে কিন্তু একটা নির্দিষ্ট খাবার খাবেন, মানে এমন খাবেন না উল্টোপাল্টা তার আগের দিন, যাতে আপনি ইনো খেতে হয়। আমাদের কিন্তু সারাদিন জার্নি করে একটু বুক জ্বালা করছে, তা দুটো ইনো নিয়েছি, ইনো খাবো এখন। এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা টোটো স্ট্যান্ড এখান থেকে ছেড়ে আসলাম। এখানে কিন্তু পুরোপুরি লাইটিং দিয়ে এরকম কাজ করা একদিকে। তা মেলার প্রস্তুতি কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আর এদিকে কিন্তু দাদারাও খুব তাড়াহুড়ো করে রং টং করছে। প্রচুর মানুষ কিন্তু গঙ্গাসাগরের মেলায় হয়। আর আপনাদের এবার নিয়ে যাব কপিল মুনির আশ্রমে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সোজা যে গেটটা হচ্ছে, এই গেট দিয়ে চলে গেলে কিন্তু আপনারা সাগরে পৌঁছাবেন। আর এখানে লেখা আছে মন্দির যাবার পথ কপিল মুনি টেম্পল, তা সেটা কিন্তু এইদিকে রয়েছে। আর আপনারা যদি এই প্রান্ত দিয়ে যান, আপনারা কিন্তু ভারত সেবাশ্রমও পেয়ে যাবেন। এই রয়েছে ভারত সেবাশ্রম। গঙ্গাসাগর মেলার গেট কিন্তু তৈরি হয়ে গেছে, শোলা দিয়ে কাজ দেখতে পাচ্ছেন, ডেকোরেশন প্রায় কমপ্লিট। আর লাইটগুলো কিন্তু সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। রাতের ভিউ আপনাদের দেখাবো। দাদারা এই যে শোলা দিয়ে ডিজাইন করছে, এত সুন্দর শোলার কাজ, তার সাথে কালার কিন্তু করা হবে। আমরা এখন দুপুরবেলা করে হেঁটে বেড়াচ্ছি। আর এই পাশে যদি যান আপনারা, প্রচুর দোকানপাট কিন্তু দেখতে পারবেন। এখন কিন্তু এই দোকানগুলো নর্মালি খোলা আছে, বিকালের দিকে সন্ধ্যের দিকে আরও বেশি হয়। এইখানে দেখুন কত দিদিভাইরা রয়েছে, তারা কিন্তু কাজ করছে। তা কী কাজ করছে একটু আপনাদের বলে দিই। আপনারা যখন ট্র্যাক্টর নিয়ে যান, আপনারা কিন্তু মাটি ফেলতে ফেলতে যান, আপনারা কিন্তু বোঝেন না যে সেই মাটি কী দশা করতে পারে। এই দেখুন মাটিগুলোকে তুলে তুলে এরকম ফেলছে। চলে আসলাম অবশেষে কপিল মুনির আশ্রম। সকলে কিন্তু এখানে পুজো টুজো দিয়ে কিন্তু ফিরছে, আর আমরা এখন যাচ্ছি। আর वो जो मकर संक्रांति का जो स्नान है, पुण्य स्नान, वो कितने दिन माने कितने तारीख से शुरू हो रहा है? ये तो स्नान तो 14 और 15 तारीख को जनवरी को होगा। 14 जनवरी 2026 और 15 जनवरी 2026 तो 2 स्नान रहेंगे। बाकी स्नान मेला तो अभी चल ही रहा है और ये पूरा 1 महीने चलेगा। माघ मेला चालू हो चुका है। ये कपिल मुनि महाराज का गंगा सागर का। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, পিছনে দেখতে পাচ্ছেন কপিল মুনির আশ্রম রয়েছে। তা ভিতরে প্রবেশ করব, চলুন আপনাদের কপিল মুনি আশ্রমের ভিতরটা একটু দেখাই। আর শুনতে পারলেন বাবার মুখে 14 তারিখ থেকে শুরু হবে পুণ্য স্নান, আপনারা কিন্তু অবশ্যই আসবেন। আমি এখন প্রবেশ করছি মন্দিরের ভিতরে। তা মন্দিরের ভিতরে কেমন কি রয়েছে আপনাদের একটু দেখাই। এই রয়েছে মন্দিরের ভিতরের অংশ। এখানে রয়েছে হনুমানজি। এইখানে দেখতে পাচ্ছি মা কালী কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু একটা পুকুর মতো করা রয়েছে, তা সেটার মাঝেই মা গঙ্গা দেবী তিনি কিন্তু সামনে বসে আছে। খুব সুন্দর, কিন্তু রাত্রিবেলায় কিন্তু লাইটিং এবং ঝর্ণায় কিন্তু আরও সুন্দর লাগে। কপিল মুনি আশ্রমের সামনে এইখানে কিছু মানুষ দেখতে পাচ্ছেন, তারা সারা দিন ট্রাভেল করে কিন্তু এই জায়গায় এসছে। তা তাদের সঙ্গে কথা বলবো। मध्य प्रदेश के पन्ना जिले के गुनौर विकास खंड से आए हैं और बहुत दिनों से ये अभिलाषा थी कि जो हम कथाओं में सुन रहे थे, रामायण में जो हमने सुना है कि इतने सारे पुत्रों को उनके तारने के लिए और भागीरथ जी माँ गंगा को इस पृथ्वी में लाए हैं। उस हेतु हम बहुत दूर से कम 1000, 2000, 2500 करीब किलोमीटर दूर से आए हुए हैं। इतने दूर से आए हैं। पहली बार आए हो? हम पहली बार आए हुए हैं। कैसे लग रहा है? और बहुत सुंदर, बहुत अच्छा लग रहा है। मेला जब और होगा, जब 14 तारीख का, तब और भव्य होगा। जो तैयारी हमने देखी है वहाँ, और बहुत मन प्रफुल्लित हुआ है। और अब कोशिश रहेगी कि 1-2 वर्ष में आते रहेंगे हम आपके। क्या क्या दर्शन करा?
दर्शन तो हमने वो गंगा घाट में स्नान किया और इसके बाद कपिल मुनि जी के आश्रम में दर्शन किए हैं और साधुओं का आशीर्वाद लिया है। इसके बाद और जो भी है यहाँ, इसके बाद क्रम चालू है हमारा। তো এখন কিন্তু দুপুর 3টে বাজে আর পুলিশ কিন্তু বাঁশি দিচ্ছে, দরজা কিন্তু অফ করে দিয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন। মানে এই সময়ের পরে কিন্তু আর মানুষ ঢুকতে পারবে না, আবার হয়তো দরজা সন্ধ্যাবেলায় খোলা হবে। তাই এই যে দরজা বন্ধ হয়ে গেল। তা এখানে দিদিভাই আলু কাবলি মাখা করছে, তা সেটা কিন্তু নিচ্ছি, ঘুগনি। এইদিকে রয়েছে ফুচকা একদম কপিলমুনি আশ্রমের সামনে, আর এদিকে রয়েছে গেট নাম্বার 2, গেট নাম্বার 1, যেখানে আপনারা কেনাকাটি করতে পারবেন। কপিলমুনির আশ্রমে আসলাম, এখনো পর্যন্ত এটা হলো সেরা খাবার। গঙ্গাসাগরে আসলে কিন্তু এইটা আপনারা দেখতে পারবেন, শিবের তাণ্ডব। তা হেভি সুন্দর একটা মূর্তি, আর এটা কিন্তু রাত্রিরে আরও বেশি সুন্দর লাগে। অবশেষে পৌঁছে গেলাম গঙ্গাসাগর, দাঁড়িয়ে রয়েছি এখানে, আর পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন সাগরটাকে। বালি দিয়ে কিন্তু এইভাবেই ভর্তি করা হচ্ছে বস্তাগুলোকে, আর এখানে দেখছি অনেকজন মিলে কাজ করছে, এই দিক থেকে বালি নিচ্ছে। তাই এটা রয়েছে 2 নম্বরের ভিআইপি ঘাট। এখানে যে ঘরগুলো রয়েছে এরকম ঘর কিন্তু ঠিক এই প্রান্ত জুড়েও দেখতে পারবেন, যেগুলো এখন বাঁশের স্ট্রাকচার করা হয়েছে। আর বিকেলে কিন্তু এই যে সূর্য অস্ত যাচ্ছে, দারুণ একটা পরিবেশ দেখতে পাচ্ছি। এইখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এরকম বেড়া মতো দিয়ে করা, অনেক ঘর কিন্তু এরকম রয়েছে, সব কিন্তু পুলিশ স্টাফদের জন্য। তা পুলিশরা এসে কিন্তু এইসব জায়গায় থাকে। তারপরে কিন্তু পাহারা দেওয়ার ব্যাপারটা রয়েছে, আর এই দিক থেকে রয়েছে মেন ভিআইপি এন্ট্রির পথ। 14 তারিখ পূর্ণ স্নান, তার আগেই দেখুন কত মানুষের ভিড় কিন্তু গঙ্গাসাগরে। আর এইরকম ভিড় রয়েছে, আর এইদিকে রয়েছে এই যে প্যান্ডেল, থাকার জন্য কিন্তু ঘর। এই রয়েছে স্নানের ঘাটের রাস্তা। দাদা, শাখার জোড়া কত করে রয়েছে? 50 টাকা থেকে শুরু। তা দাম তো অনেক কম বলছো। তা এখানে কি এরকম কম দামেই পাওয়া যায়? এরকম কিন্তু দোকান অনেক রয়েছে পাশাপাশি, আপনারা যদি দেখেন এরকম দোকান পরপর দেখতে পারবেন, যেগুলো একদম স্নানের ঘাটের পাশে কিন্তু এরকম বসে রয়েছে। খুব সুন্দর সুন্দর ক্লিপ, শঙ্খ। তা শঙ্খ নানান রকম সাইজের দেখতে পাচ্ছেন, তাদের দামও কিন্তু ভিন্ন রয়েছে। চাইলে কিন্তু আপনার মেলায় আসলে এরকম শঙ্খ নিতে পারেন। এইদিকেও দোকানপাট রয়েছে কাঁসা পিতলের। গঙ্গাসাগর আসবো আর গঙ্গা মায়ের দর্শন করব না, এমন কি হতে পারে? এই রয়েছে মা, আর মাকে ঠিক গঙ্গাসাগরের সামনেই কিন্তু নিয়ে আসা হয়েছে। তাই এটা হয়তো চাকা দিয়ে নিয়ে যাই। আমি আগের বছরও দেখেছিলাম, এবছরও দেখছি। তা মায়ের কাছে অনেকে দান করে, অনেকে পুজো দেয় স্নান করে উঠেই। তা আপনারাও কিন্তু চাইলে পুজো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাকে ঠিক স্নানের ঘাটের পাশেই কিন্তু পেয়ে যাবেন। এখানে রয়েছে বেহুলা লক্ষিন্দার, আর এই রয়েছে মনসা দেবী। দিনের বেলায় গঙ্গাসাগরের ভিউ তো আপনাদের দেখালাম, রাতের বেলায় যে আলোকসজ্জায় সেজে উঠেছে গঙ্গাসাগর সেটা আপনাদের একটু দেখাই। এই দেখুন রাস্তা রয়েছে, তার দুপাশ দিয়ে কিন্তু এই রকম লাইটিং দেওয়া, আর এটা কিন্তু একদম বাস স্টপ পর্যন্তই আপনারা পাবেন। এই রয়েছে কপিলমুনি টেম্পেলে যাওয়ার রাস্তা। সারাদিন কাজ করে তারপর কিন্তু এই গাড়িগুলো এখন ঘরের দিকে রওনা হচ্ছে, আর আমরা এখন যাচ্ছি আশ্রমের দিকে। এই রয়েছে রাতের আলোয় কপিলমুনি টেম্পল। সকলে মন্দিরের ভিতরে বসে আছে, আর এখন কিন্তু হবে সন্ধ্যা আরতি। চারিপাশে দেখতে পাচ্ছেন প্রচুর লোক রয়েছে, আর সন্ধ্যা আরতির সময় কিন্তু আরও যে লোক রয়েছে তাদের প্রকোপ কিন্তু অনেক বেড়ে যায়, মানে লোক আসতে থাকে সন্ধ্যা আরতি দেখার জন্য। তা আপনারাও আসলে কিন্তু সন্ধ্যা আরতি এখানে বসে দেখতে পারেন। সন্ধ্যা নামতেই এই রয়েছে লাইটিংয়ের ঝলক, আর চারিপাশ দিয়ে লাইটিং জ্বলছে পুরো রাস্তাটা জুড়েই দেখতে পাচ্ছেন। আর এই পাশে রয়েছে মেলা প্রাঙ্গণ, যেটা আমি বললাম প্রথমেই। দিনের বেলায় দেখিয়েছিলাম, রাতের বেলায়ও কিন্তু চারিদিকে লাইট দেওয়া হয়েছে, আরও হয়তো লাইট দেওয়া হবে। এইখানে দাঁড়িয়ে রয়েছি, চারিপাশে দেখছি রাতের সময় কত সুন্দর লাগছে। তা আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন একবার, কারণ যাদের ইচ্ছা রয়েছে যে আমরা একবার হলেও গঙ্গাসাগরের মেলা দেখব, তারা কিন্তু এখানে আসতে পারেন। এখানে রয়েছে দোকানপাট, আর এই দেখুন খাগড়ায় কিন্তু এরকম বস্তা ধরে ঢেলে এগুলোকে প্যাকিং করা হচ্ছে। তা পুজোর আগে কিন্তু প্রসাদের থালিতে খাগড়াই কিন্তু মাস্ট, আর সেটাকে খুব সুন্দরভাবে কিন্তু এরকম প্যাকেজিং চলছে, 4 জন মিলে কিন্তু প্যাকেজিং করছে। এখানে রয়েছে এইদিকে শপ নাম্বার B1, এদিকে রয়েছে একটা, এইদিকে রয়েছে আরও 3টে। এইদিকে যদি দেখাই, এই রয়েছে শিবের স্ট্যাচু।
তা শিবের স্ট্যাচুর এই পাশেও কিন্তু আরও এরকম কাউন্টার আপনারা দেখতে পারবেন, যেখান থেকে কিন্তু আপনারা অনেক জিনিস সংগ্রহ করতে পারেন। এই রয়েছে কপিলমুনি টেম্পল, আর তার থেকে সামনেই রয়েছে গেট নাম্বার 2 এবং গেট নাম্বার 1। আর এখানে রয়েছে শঙ্খ, খুব সুন্দর কিন্তু হাতে ধরে রয়েছে। আর এখানে কেমন কি মার্কেট রয়েছে আপনাদের দেখাই। মার্কেটটা কিন্তু ভীষণ বড়। আপনারা যদি মনে করেন এই মার্কেট থেকে কোনো কিছু নেবেন তাহলে কিন্তু নিতে পারেন, কোনো অসুবিধা আপনাদের হবে না। রাস্তার ধারে যে সমস্ত জিনিস, পুজোর ডালি থেকে শুরু করে সমস্ত কিছু, সেই সমস্ত কিছু কিন্তু এখানেও পাওয়া যাচ্ছে। আর যদি মনে করেন ব্যাগ থেকে শুরু করে অন্যান্য জিনিস নেবেন তা সেগুলোও কিন্তু রয়েছে। দেখুন, দেখুন পুজোর ডালি। যে মানুষগুলো চাইছেন সদাই বাজার, দোকান সদাই, তাই এখানে এসে থাকবেন, রান্না বান্না করবেন, চাল ডাল তো লাগবে, তাই এখান থেকে কিন্তু নিতে পারেন। একটা দোকান রয়েছে অনেকটা বড়, উপরে জলের ড্রাম রয়েছে ছোট ছোট, যেগুলো আপনারা গঙ্গার জল নিয়ে ভরে বাড়ি নিয়ে যেতে পারেন। আর একটা ঠিক সেই রকমই দোকান, জল আছে আর বাদ বাকি এই যে সস থেকে শুরু করে মানে কি নেই এই দোকানে, সমস্ত কিছুই কিন্তু রয়েছে। আপনারা যখন আসবেন হয়তো নিতে পারেন। তা খোলা সব কিছুই কিন্তু পাওয়া যাবে মেলার মধ্যেই। তা মেলার মধ্যে আই থিঙ্ক কোনো মেলায় আমি এত বড় দোকান কিন্তু এইভাবে দেখিনি। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক এই দিক থেকে পিছনের রাস্তা ধরে অনেকটা যেতে হবে কপিলমুনির আশ্রম। তাই এই পাশের যে অংশ রয়েছে তার থেকে একটু গেলেই কিন্তু সমুদ্র দর্শন পাবো। আর এই দিকে রয়েছে প্রচুর ফিশিং বোট, তা দেখতে পাচ্ছেন এই রয়েছে ফিশিং বোট প্রচুর, সেরকম সারি সারি করে দাঁড়িয়ে রয়েছে। এই দিক পর্যন্ত কিন্তু এই যে টয়লেট, বায়ো টয়লেট, এগুলো কিন্তু বানানো হয়েছে। আর বায়ো টয়লেটের সংখ্যা শুনলে আপনার মাথায় হাত পড়ে যাবে। এই পাশে যে সংখ্যাগুলো আছে সেগুলো 2195, 2196, আর ওইদিকে যেগুলো দেখছিলাম সেগুলো 3000। তা 3000-এর উপরে কিন্তু বায়ো টয়লেট তৈরি করা হয়েছে। আর এই দিকটায় আসলাম, এই দিকটায় কিন্তু একটু অন্যরকম, মাছ শুকানো হচ্ছে। তা মাছ কিন্তু ধরছে আর এই জায়গায় শুকাচ্ছে। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অস্থায়ী লাইট। অস্থায়ী লাইট কেন বলছি, এগুলো চাকা রয়েছে, গাড়ি করে কিন্তু টেনে আনা হয়। এগুলোকে পুরো সোজাসুজি খাড়া করে দেবে। আর উপরে এই যে লাইট লাগানো হয়েছে। সাগরের কাছে কিন্তু কোনোরকম কোনো লাইট নেই, তার জন্য কিন্তু মেলায় এত মানুষের ভিড় হবে। তা লাইট কিন্তু সব দিকে পর্যাপ্ত দরকার, তার জন্য কিন্তু এরকম লাইট প্রচুর নিয়ে আসা হয়েছে। বিকেলে কত ফিশিং বোট কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখান থেকেই কিন্তু মাছগুলো ধরছে আর নিয়ে যাওয়া হচ্ছে ঠিক এই দিকে। তো এই জায়গায় দিদিভাই রয়েছে, তিনি কিন্তু এই মাছগুলোকে একসাথে জড়ো করছে। এইদিকে যদি দেখাই, মাছ কিন্তু এরকম চালা হচ্ছে চালনি দিয়ে। এই দেখুন মাছ কি করে চাললো, চেলে চেলে বড় যে মাছ সেগুলোকে আলাদা করা হলো। এই তাকালে কি বাহ, হেবি সুন্দর কালার তো দেখতে। গাড়িতে করে মাছ কিন্তু নিয়ে আসা হচ্ছে লঞ্চ থেকে। আর এখানে কিন্তু অনেক প্রকারের মাছ রয়েছে, সব একই ধরনের রয়েছে নাকি মিক্স? কি কি মাছ আছে এখানে? লোটেও তো মনে হচ্ছে আছে, অনেক লোটে আছে। মাছ শুকনো হয়, শুকনো হয়, বিভিন্ন বাজারে মার্কেটে আমদানিও হয়। এবং একটা ট্রলার সকালে যায় বিকেলে আসে, একটা ট্রলার বিকেলে যায় সকালে আসে, সকালে আসে এরকম ভাবে। আর একটা ট্রলার মাছ ধরে সবসময়ের জন্য থাকে, মাছ ধরতে সবসময় থাকে, তাই তো? থাকে। আমরা দিন রাত খেটেই এই 3-4 মাস। আর এটা কি হচ্ছে, এই যে মেলাটা হচ্ছে এর জন্য কি বন্ধ থাকবে? মেলার সময় খুঁটি কিছুটা বন্ধ থাকে, বন্ধ থাকে, প্রচুর পরিমাণে লাখ লাখ লোক হয় এবং বাইরে থেকে লোক আসে, যার জন্য খুঁটির সময় মেলাটা মানে অফ রাখে। মাছ ধরা শুকানো অফ থাকে। মেলা হয়ে গেলে আবার যেমন কাজ সেমন চালু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে রয়েছে শুকনো মাছ, দাদারা মাছগুলোকে কিন্তু এরকম আটির মতন বাঁধছে। আর এই দেখুন সব যে জালে মাছগুলো আসলো সেই মাছগুলো এখন ঢালা হবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন দিদিভাইরা কিন্তু ঝাড় দিচ্ছে জালের উপর, পুরোটাই কিন্তু জাল পাতা, বড় বড় জাল। আর জালের উপরে এই মাছগুলোকে কিন্তু এখন খোলা হবে। কেমন কি মাছ এসছে দেখাবো আপনাদের। এখানে যে মাছগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটা এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চিংড়ি। হ্যাঁ এই গলদা চিংড়ি তো।
কেবল ধরে আনলে? হ্যাঁ এটা হ্যাঁ ধরে আনা হয়েছে। কেবলই ধরে নিয়ে আসছো, মানে সব রকমের মাছ? হ্যাঁ বড় বড় জাল আছে। বড় বড় জাল রয়েছে, সব ধরনের মাছই মিক্স থাকে। বেশিরভাগই এর মধ্যে চিংড়ির আইটেমটা দেখতে পাচ্ছি, চিংড়ি রয়েছে তার মধ্যে। এটা কি কাঁকড়া? কাঁকড়া মনে হচ্ছে এটা, কাঁকড়া। এই অনেক বড় কাঁকড়া। হ্যাঁ অনেক বড় তো। ও মা, এই তো জ্যান্ত রে। জানতো আছে। কাঁকড়া কত বড় কাঁকড়া, এই চলে বেড়াচ্ছে। চলে বেড়াচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা তো দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়।